আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার হোস্টেলে 15 বছর পূর্তি উপলক্ষে ভাইরা আমাকে নিয়ে কত আনন্দ উচ্ছ্বাস করেছে। নাচ গান হাসি উচ্ছ্বাস সব কিছুর মধ্যে দিয়ে, আর সবচেয়ে বড় কথা আমার প্রিয় রং মনে রেখে আমার প্রিয় রঙের কেক কাটিং করে ভাইরা আমাকে একটা সুন্দর একটা দিন উপহার দিয়েছিল। তো ভাইদের অনেক 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 ধন্যবাদ। আর তোমরা যারা পুরনো ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটার পরে গিয়ে চটপট দেখে নিও, আশা করি ভালো লাগবে। প্রিয় ভাইদের ডাকে সাড়া দিয়ে রওনা দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে, আমার বাড়ি করিমপুর থেকে। আর করিমপুর থেকে বেরোতেই প্রথমে যে মন্দিরটা পড়ে জংরাদাহ কালী মন্দির, এটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে জাগ্রত কালী মন্দির। তো এখানে যাওয়া আসার পথে আমি অবশ্যই দাঁড়াই প্রতিবারই। তো এখানে একটু দাঁড়াই। কৃষ্ণনগর থেকে করিমপুরের মধ্যে অনেকগুলো মন্দির পড়ে, কিন্তু আমি দাঁড়াই এই মন্দিরটাই, আর তেহট্ট পার করে একটা কালী মন্দির, এই দুটো জায়গাতেই আমি দাঁড়াই। পেট্রোল ভরিয়ে নিতে হবে, তারপরে আর কোনো জায়গায় দাঁড়াবো না। আজকে 4:30টার মধ্যে ঢুকতে হবে হোস্টেল, তার না হলে খেলা মিস হয়ে যাবে। কালে একটু খেলবো বলেই এই টাইমে বেরোনো, নাহলে আর একটু লেট করে বিকালের দিকে বেরোলেও হতো। খেলার উদ্দেশ্যে 4:30 থেকে খেলা শুরু হয়। অলরেডি ভেবেছিলাম 2 থেকে 2:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু বেরোতে বেরোতে প্রায় 2:45 বেজে গিয়েছে। তো দেখি, আশা করি 4:30 4:45টার মধ্যে পৌঁছে যাবো। তেলটা ভরিয়ে নিই। পেট্রোল ভরিয়ে হাওয়া চেক করে এখন ফুল ফিট হয়ে রওনা দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এবার আর কোনো থামাথামির সিন নেই, একটানে চলে যাব। এখন প্রায় 3টা বেজে গিয়েছে, 4:30-4:30টার মধ্যে পৌঁছাতে হবে। 80 কিলোমিটার রাস্তা। আর এই করিমপুর কৃষ্ণনগর রোডের মধ্যে 3-4টে স্পট আছে যেগুলো আমার খুবই পছন্দের। তার মধ্যে প্রথম হলো এই যে মহিষবাথানের মাঠ, মহিষবাথান থেকে কাঠালিয়ার মধ্যে যে মাঠটা পড়ে সেই মাঠটা পুরো ছাতার মতন হয়ে থাকে দুই সাইডে, হ্যাপি লাগে এই রাস্তাটা। সেকেন্ড হচ্ছে এই রাস্তাটা এখানটায় মনে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, রাস্তাটা বেশ ভেজা ভেজা আছে। আর তেহট্ট পার করার পরেই এই সুন্দর স্পটের মধ্যে আছে সেকেন্ড মন্দির যেখানে আমি থামি, ওটাও একটা কালী মন্দির। চলে এসেছে মন্দির, তো এখানে একটু দাঁড়িয়ে যাই। আবার রওনা দিয়ে দিলাম। এর পরের ফেভারিট স্পট আসবে আমার মোটামুটি 20 কিলোমিটার পরে। আর এটা হচ্ছে আমার থার্ড প্রিয় স্পট। এটা ছোট আন্দুলিয়া জাস্ট একটু পরে। এই জায়গাটার নাম লক্ষ্মীগাছা। তো এখানে এই সারিবদ্ধভাবে পরপর পরপর এক লাইনে সব গাছগুলো আছে, আর রাস্তার উপরে পুরো ছাতার মতন হয়ে থাকে। এই জায়গাটাও আমার খুব প্রিয়। অনেক বেশি সুন্দর লাগে। আর
আজকে একটু মেঘলাও হয়ে আছে। আর আমার শেষ পছন্দের স্পট হচ্ছে এইটা। সব পুরনো পুরনো, বহু পুরনো, কম করে এগুলো ইংরেজ আমলের গাছ মনে হয়, 150-200 বছর আগেকার গাছ। আর বাঁ দিকে অর্জুন গাছের বন। তো ইতিমধ্যে ঘূর্ণি ঢুকে গিয়েছি। ঘূর্ণির নামটা আশা করি অনেকেরই জানা, কারণ এখানকার মাটির পুতুল বিশ্ববিখ্যাত। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাবো হোস্টেলে। পৌঁছে গেছি কৃষ্ণনগরের নতুন বাস স্ট্যান্ড। তার একদম পাশের রাস্তাটা দিয়ে গিয়ে চ্যালেঞ্জের মোড় হয়ে সোনাপট্টির ভিতর দিয়ে গিয়ে চলে এসেছি হোস্টেলের একদম কাছাকাছি। বাদিকে দেখলাম যে ভাইরা খেলা শুরু করে দিয়েছে, তাই হোস্টেলে ঢুকে তাড়াতাড়ি বাইকটা রেখেই বেরিয়ে পড়বো খেলতে। আমাকে হয়তো ভাগ করে নিয়েছে, আমি বলেছিলাম যে আমাকে কোনো একটা টিমে রাখতে, তো আগে হোস্টেলে ঢুকি, হোস্টেলে বাইকটা রেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। হোস্টেলে ঢুকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গিয়েছি। খেলা মনে হচ্ছে শুরু হয়ে গিয়েছে, তো দেখি আমাকে ভাগ করেছে কিনা। খেলার জন্যই আসাতে তাড়াতাড়ি দেখি। গিয়ে দেখি খেলা শুরু হয়ে গিয়েছে আর আমি বোলিং টিমে, তাই জন্য ঝটপট করে ফিল্ডিংয়ে নেমে পড়ি। প্রায় বহুদিন পরে এই খেলার মাঠে আসা, কারণ কর্মজীবনে ঢুকে যাওয়ার পরের থেকে প্রথম যেটা বাদ চলে গিয়েছে সেটা হচ্ছে খেলাধুলো। তো এই খেলাধুলা করতে তো একসময় খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম। আজকে এই সকাল সকাল আসার চেষ্টা করা যে গেলে একটু খেলাধুলা করতে পারবো। আর তারপরে অনেক দিন পরে গিয়েছি বলে ভাই বোলিং করতে ডাকে। প্রথমে বোলিং করতে যেতে চাইনি, কারণ ভেবেছিলাম যে কম করে 10 থেকে 15 বল লাগবে হয়তো 1 ওভার কমপ্লিট হতে। আর ভাইরা যা বড় বড় সব 6 মারছিল, দেখেই ঘাবড়ে গিয়েছিলাম যে মোটামুটি হয়তো 30-40 রানে ওভার হবে। কিন্তু বল করতে গিয়ে আমি তো পুরো ব্যক্তিগতভাবে গর্ববোধ করেছি যে মাত্র 7 বলেই ওভার কমপ্লিট। তো এইভাবে খেলা চলতে থাকে, অনেকগুলো সুন্দর সুন্দর শট দেখি, ভালো ফিল্ডিং দেখি, আর ভালো ক্যাচও ছিল 2-4টে। তো এইভাবে খেলা চলতে চলতে শেষ পর্যন্ত 101 রানে টার্গেট হয়। আর তারপরেই হোস্টেলের এক্স বর্ডার হিসাবে এক্স কোটায় ফার্স্টের দিকে ব্যাটে নামি, আর একটা 2 বলের বিশাল বড় ইনিংস খেলে মাত্র 0 রান করে আউট হয়ে চলে আসি প্যাভিলিয়নে। কত আলোচনা করছে রে। হ্যাঁ, যাও একটু চেষ্টা করো। খেলা শেষ আর আমরা খুব সুন্দরভাবে হেরে গিয়েছি। আর এখন সবাই বসে এক্সট্রা ইনিংস T20 যেরকম হয় সেরকম সব আলোচনা করা হচ্ছে। এদিকে
ভাই অমিত, সুবীর, স্যাকলাইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে কে কিরকম করতে পারে। আর এর মধ্যেই ভাইদের আবদারে আবার ড্রোন আকাশে তুলি যে সন্ধ্যাবেলাকে কৃষ্ণনগরের আকাশটা কীরকম সেটা দেখার জন্য। আর দেখি একদম মানে ঝলমলে একটা সুন্দর একটা ভিউ দেখতে পাই। তো চলো তোমাদেরকেও সেই ভিউটা দেখাই। খেলাধুলা করে আড্ডা দিয়ে এখন আমরা সবাই ফিরে যাচ্ছি হোস্টেলের দিকে। আর হোস্টেলে যাওয়ার মুখে যেই গেটটা পড়ে সেটা তালা দিয়ে দেওয়ার জন্য সবাইকে নিচে দিয়ে পার হতে হবে। তুই তো ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবি। আমাদের রূপম দা কত কষ্টে আসছে দেখুন, একদম এত কষ্ট। খেলে আসার পর একদম ফ্রেশ। আজকে রাতে মশলা মুড়ি আর বেগুনি হবে, তাই বেগুন কাটছে আমাদের অসীম হালদার। সরকার অত মনে থাকে, অত মনে থাকে, নামে কি আছে যায়, গোলাপকে যে নামে ডাকো একই শোভা দেবে। তখনও আমি জানি না যে ভাইরা আমার জন্য এত কিছু ব্যবস্থা করেছে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত বড় আয়োজন করেছে। মানে সত্যি কথা বলতে আমি বিশাল বড় সারপ্রাইজ পেয়েছি। সেটা তো তোমরা দেখেছোই প্রথম ভিডিওতে। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পরে চটপট গিয়ে সেই ভিডিওটাও দেখে নিও। আশা করি সবার খুব ভালো লাগবে। অসীম যখন বেগুনির জোগাড় করছিল তখনই বাইরের থেকে আমাদের হোস্টেলের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা শুনতে পাই। ভাবি যে কি এমন হয়েছে, সবাই স্লোগান দিচ্ছে কেন, ওর জন্য ছুটে যায়। তারপরে কি হয়েছিল সেটা তো তোমরা প্রথম ভিডিওতেই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে গিয়ে সেটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে প্রথম দিন কতটা মজা হয়েছিল। বছর বাকি এখনো। টিভি রুম থেকে ফিরে এসে বেগুনি ভাজছিলাম যখন, তখন আবার মাঝখানে একটু খিদেও পেয়ে গেছিলো বলে আবার থালা ধুয়ে নিয়ে সে ভাত বেড়ে সেই বেগুনি আর ডাল আলুর তরকারি দিয়ে হোস্টেলের ডাইনিংয়ে বসেই খাওয়া হচ্ছিল। খেতে খেতে আবার সব ভাইদের সঙ্গে বসে গল্প গুজব করা হচ্ছিল। এইভাবেই মানে হোস্টেল ব্যাপারটা মানেই এরকম যে সারাক্ষণ সবাই সবার সঙ্গে কথা বলবে, গল্প করবে, মানে সবসময় একটা সবার সঙ্গে এনগেজমেন্ট হতেই থাকে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগে। এখন আমরা চলে আসছি অসীমদার কাছে। অসীমদা বেগুনি ভাজা করছে। আর এরপরে কি কি হয়েছে সেটা তো তোমরা প্রথম ভিডিওতে দেখেইছো। যদি না দেখে থাকো তাহলে গিয়ে সেই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। হোস্টেল লাইফটা কীরকম সেটা তোমরা একটা খুব ভালো ধারণা। আর এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এর পরের দিন ভোরবেলা থেকে সকালবেলা পর্যন্ত আরও কি কি হয়েছিল। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।